এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা হয়েছিল 2019 সালে, তার শিফট 1-এ যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব। যেহেতু মিসলেনিয়াস পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং কি সামনেই ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, এখন কি টাইম নষ্ট না করে একটি আমাদের জরুরি কি প্র্যাকটিস করা। তবে দেখো, প্রথম অঙ্ক কি রয়েছে, একটা অনুপাতের অঙ্ক এসেছিল। সেটি কি A:B = 2:3, B:C = 4:5, C:D = 3:7। তবে A:B:C:D এর অনুপাতটি কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে A, B, C আর D এর অনুপাত। যখন প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে এবং কি আমাকে সবগুলোকে কম্বাইন করতে, তখন আমি কি করব, ABCD লিখে নেব। তারপরে কি দেওয়া রয়েছে, A:B কত 2:3, এখানে 2:3 লিখে দাও। আর এখানে যে কোটা ফাঁকা থাকবে সেখানে পিছনে যা থাকবে তাই। একই রকম ভাবেই B:C এর মান কত 4:5। প্রথম ঘর ফাঁকা তাই এখানে 4 বসবে, আর পিছনের ঘর ফাঁকা তার মানে এখানে 5 বসবে। একই রকম ভাবেই C:D কত 3:7, তাহলে এখানে ফাঁকা রয়েছে তার মানে এখানে 3 বসতে হবে, আর এখানেও 3 বসাতে হবে। এবার তোমাকে গুণ করতে হবে। আর দেখো, গুণ করার আগে আমরা ডাইরেক্ট গুণ করবো না, একটু যদি কাটাকাটি করা যায়। দেখো, সবগুলোতেই 3 যেখানে আছে সেগুলো কেটে দাও, ছোট হয়ে যাবে। এই 3, এই 3, এই 3, এই 3 আউট, তখন ছোট হয়ে গেল অনেক। 4 দোকানে 8, 3 4 12, 3 5 15, 5 7 35। তাহলে 8:12:15:35, 8:12:15:35। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, তবে স্থির জলে নৌকার বেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছি। নৌকার ক্ষেত্রে দু ধরনের আমরা বেগ নিয়ে জানি, একটা হলো কি অনুকূলে বেগ, একটা প্রতিকূলে বেগ। আর অনুকূলে বেগ কত দেওয়া রয়েছে, অনুকূলকে আমরা কি বলি ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের ক্ষেত্রে স্পিড কত, দেখো 3 ঘন্টায় যায় 9 কিলোমিটার, 1 ঘন্টায় যে দূরত্ব যাবে সেটাই হলো স্পিড। তাহলে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে স্পিড কত হবে 9/3, এত কিলোমিটার/আওয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি, কাটাকাটি যদি করে দেই তাহলে এটা হবে 3। তাহলে 3 কিলোমিটার/আওয়ার হলো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে স্পিড। একই রকম ভাবে আমরা আপ স্ট্রিমের ক্ষেত্রে স্পিড বার করবো। তাহলে ডিস্টেন্স তো সেমই রয়েছে না, আপ স্ট্রিমে গেল 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, সরি এটা ছিল প্রতিকূলে, প্রতিকূলটাকে আমি এখানে আপ করে দিই গেল। আবার কি স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায়, এবার ডাউন স্ট্রিম 18 কিলোমিটার কত ঘন্টা যায়, 3 ঘন্টা, 6 কিলোমিটার/আওয়ার। এখান থেকে আমাকে নির্ণয় করতে বলছে স্থির জলে নৌকার বেগ কত। নৌকার বেগের বের করার একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো কি, নৌকার বেগ করার ফর্মুলা হলো ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিমের গতিবেগ তাকে 2 দিয়ে ভাগ, এই হলো ফর্মুলা। আর যদি বলি স্টিমের গতিবেগ বের করা, তখন কি বিয়োগ করতে হতো মাঝখানে। তাহলে 6 + 3/2, 6 আর 3 কত 9, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে কত আনসার আসবে আমাদের 4.5, অপশন বি। একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় ও 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় নেবে তা আমাকে বের করতে। টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্ক। তাহলে দুটো নল রয়েছে, যে প্রথম নলের ক্ষেত্রে ভর্তি করতে কত সময় নেয় 9 ঘন্টা, দ্বিতীয় নলটি ভর্তি করতে কত সময় নেয় 12 ঘন্টা। যখন এই টাইপের অঙ্ক দিবে তখন তোমাকে লক্ষ্য করতে হবে দুটি একটাকে নল কি কোনটা ভর্তি করছে বা কোনটা জল বের করছে কিনা, এটাও কি লক্ষ্য করা দরকার। এই ক্ষেত্রে কি বলেছে, দুটোই পূর্ণ করে, তাই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমাদের। তাই এদের এলসিএম করে নেই। এলসিএমটা আমাদের হবে টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ তাহলে কত হবে 9 আর 12 এলসিএম, 9 আর 12 এলসিএম কত হয় 36, 4 9 36, 3 12 36। বলছে কি একসঙ্গে, তাই আমাদের যোগ করতে হবে, এটা হলো আমাদের এফিসিয়েন্সি। যোগ করে দিলে কত হয় 4 আর 3 7, এটা আমাদের হলো টোটাল এফিসিয়েন্সি হলো 7, কিন্তু আমাদের বের করতে টোটাল টাইম কত। টাইম বের করার জন্য ফর্মুলা কি, টোটাল ইউনিট যেটা আমাদের কাজ রয়েছে তাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, এই হলো অঙ্ক। দেখো কোনটার সাথে মেলে, 5 7 35 36, 5 সমস্ত 1/7 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন। পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। 3টি যুগ্ম সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে সেই সমস্ত সংখ্যা বলে আমরা যুগ্ম সংখ্যা।
দেখো 54, দেখো তিনটি যুগ্ম সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 54। আবার মনে রাখতে হবে কি দেওয়া রয়েছে, পরপর সংখ্যা, মানে সিরিয়াল থাকবে 2 4 6 এরকম। এই অঙ্কটা করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি করা, এভারেজের কনসেপ্ট দিয়ে করা। তিনটি সংখ্যার সাম হলো এত 54, তাহলে এভারেজটা কত হবে, 3 18 কত 54 ভাগ করে দিলাম, এটা হলো এভারেজ। তাহলে আমি ধরলাম যদি প্রথম সংখ্যা 2, তাহলে পরেরটা তাহলে কত হবে 4, তারপরটা হবে কত 6, যেহেতু তিনটি পরপর যুগ্ম সংখ্যা বলছে কিন্তু 2 4 4 ধরে নিলাম বোঝার জন্য, কিন্তু এটা কি অজোড় সংখ্যা নয়। তাহলে এভারেজটা কি হবে, এভারেজটা সবসময় মনে রাখতে হবে মিডিল টার্মটা হবে, অর্থাৎ এক্ষেত্রে 4 এর যে ভ্যালু সেটাই হলো আমাদের এভারেজ। এভারেজ 18, তো যে এভারেজটা 18 হয় তার আগের সংখ্যা তাহলে কি হবে, তার মানে এর থেকে বোঝা গেল মিডিল নম্বরটা হলো আমাদের 18, তার আগের নম্বর তাহলে কি হবে তার থেকে 2 কম। এই দেখো কিন্তু গ্যাপ কত 2 করে, দেখো 16। তারপরে শেষেরটা হবে কত 18 সঙ্গে আবার 2 যোগ করতে হবে, এই যে পরে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি 20, এইভাবে করবো, এক্সট্রা ধরার কি দরকার নেই। তার বলছে এদের মধ্যে ক্ষুদ্রতম কত, তাহলে ক্ষুদ্রতমটা কত 16, যদি বলতো বৃহত্তম কত তখন অ্যান্সার করতাম 20, এইভাবে অপশন ডি। দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7 হলে তাদের গুণফল কত, অনুপাত দেওয়া রয়েছে কত 5:7। এখান থেকে আমি বলতে পারি একটি সংখ্যা আমার 5x, অপর সংখ্যা আমার হবে 7x, তাহলে 5x আর 7x এর কি করতে হবে, এলসিএম করতে হবে। কেন, প্রশ্নের মধ্যে এলসিএম প্রোভাইড যদি বলতো এইচসিএফ, তাহলে এইচসিএফ করতে হবে, এলসিএম মানে লসাগু। এই যে লসাগু কত হবে 5 7 35, আর এখানে xx মিলে গেল তার মানে 35x, এটা হলো এলসিএম। তাহলে এলসিএম এর মান দেওয়া রয়েছে 115, তাহলে 35x সমান সমান 315, তাহলে x ইকুয়াল টু কত হবে 315/35, 5 দিয়ে কেটে দাও, 5 7 35, 5 6 30, 1 3 5 5 6 30, 1 15, 3 5 15, 7 9 63, x এর মান আমরা কত পেলাম 9। তাহলে একটা সংখ্যা আমাদের কত হবে 5 9 45, অপর সংখ্যা আমাদের কত হবে 7 9 63, তাহলে 45 ইন্টু 63 কে আবার কি গুণ করতে বলেছি, যেটা হবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো যদি গুণ করি তাহলে কত আসবে 3 5 15 আসবে, তার মানে ইউনিট ডিজিটে কত থাকবে 5 থাকবে। গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিটে 5 আলা অপশন একমাত্র একটাই রয়েছে, সেটা হলো 2835, তাহলে 2835 হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে তোমাকে পরীক্ষার সময় নজর রাখতে হবে, তাহলে কি হবে ক্যালকুলেশন করতে হবে না। নেক্সট অঙ্ক কি বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ এর মোট মিশ্রণের 25% হবে। তাহলে টোটাল মিক্সচার দেওয়া রয়েছে আমাদের 150 গ্রাম, তাহলে দ্রবণ মানে কি দুটোর মিক্সচার রয়েছে, তাহলে তার মধ্যে 20% চিনি, তাহলে সুগার আছে এখানে 20%, তাহলে বাকিটা নিশ্চয়ই ওয়াটার থাকতে হবে, তাহলে ওয়াটার কত 80%। একে যদি আমরা ছোট করি তাহলে কি হবে 1:4। তারপর দেখো নেক্সটে কি বলা হয়েছে, আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে, মানে এই মিশ্রণটির মধ্যে চিনি অ্যাড করা হয়েছে, চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের কত পার্সেন্ট হয় 25% হয়। তাহলে চিনির পরিমাণ এখন চেঞ্জ হয়ে গেল, চিনির পরিমাণ এখন হলো 25%, তাহলে বাকিটা নিশ্চয়ই ওয়াটার থাকতে হবে, সেটা কত 75%। এখন দুটো অনুপাত করলে কত হয় 25 কে 25, 3 25 75, এই হলো অঙ্ক। তারপরে কি বলেছে, কি অ্যাড করেছে সেটা তোমাকে লক্ষ্য রাখা দরকার। আরো কত গ্রাম চিনি মিশ্রিত করে, মানে চিনি এখানে অ্যাড করা রয়েছে, ফিক্সড কে ছিল, ফিক্সড ছিল ওয়াটার, তাহলে ওয়াটারকে আমি সমান করবো, তাহলে এই পাশে উপরে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 অক্ষে 3, 3 4 কত 12, তাহলে এটা আমাদের সুগার, এটা ওয়াটার। আমাকে ওয়াটার সমান করতে হবে, নিচেরটা হলে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে, 4 অক্ষে 4, 3 4 12, যে ওয়াটার সমান হয়ে গেল। তাহলে আমাদের বলছে কতটা পরিমাণ চিনি অ্যাড করতে হবে, চিনি আগে পূর্বে ছিল 3 ইউনিট, এখন হলো 4 ইউনিট, তাহলে অ্যাড করতে হলো কত প্লাস 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুই আমাকে বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল টোটাল মিক্সচারটার মান 150 গ্রাম, টোটাল মিক্সচার আমাদের ইনিশিয়ালি কত ছিল 12 + 3, সুগারের ওটা যোগ করলেই মিক্সচার হবে আমাদের, তাহলে 15 এর ভ্যালু 150, তাহলে 1 এর ভ্যালু কত 10 গ্রাম। আমাকে প্রশ্নে বলেছে আরো কতটুকু চিনি অ্যাড করতে হলে, এক্সট্রা কতটুকু হলো প্লাস 1 ইউনিট অ্যাড করতে হবে, 1 এর ভ্যালু তো বের করতে বলেছে, 1 এর ভ্যালু বের হয়ে গিয়েছে, তাই তোমাদের আর অঙ্ক করার দরকার নেই, 10 গ্রাম হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এক ব্যক্তি 40 কিলোমিটার/আওয়ার বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, তাই সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত, তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা আমাদের লাগবে। তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা কি, সেটা হলো 2ab
বাই এ প্লাস বি। তাহলে ইনিশিয়াল গতিবেগ মানে এর মান প্রথমে দেওয়া ছিল 40 কিলোমিটার পার আওয়ার, তারপরে বলছে স্পিড 50% বৃদ্ধি পেলো, তাহলে 40 এর 50% কত হয়, তোমরা বলবে 20 হবে। তাহলে বৃদ্ধি পাওয়ার পর তাহলে নিউ বেগ কত হবে, বি এর মান 40 সঙ্গে 20 যোগ করতে হবে, তার মানে 60। এখন এখান থেকে মান বসিয়ে আমাদের এভারেজ স্পিড ফাইন্ড আউট করতে হবে। তাহলে এর মান কত, এর মান হলো 40 আর বির মান 60, নিচে হবে যোগফল 60 আর 40 100, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য, 4 6 24, 24 দোকানে 48, তাহলে 48 কিলোমিটার পাওয়ার হবে আমাদের সঠিক উত্তর অপশন সি। একটি কাজের 1/3 অংশ 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করলো 10 দিনে, তাহলে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করবে কত দিনে। তাহলে এ 1/3 অংশ কাজ করে 5 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, 15 দিনে। বি 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এক অংশ করবে কত, কারণ এক অংশই তো আমাদের সম্পূর্ণ কাজ, তাহলে কত হবে 2/5, 2 দিয়ে 5 পেলে 25 দিন হবে। এইভাবে বি 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এক অংশ করবে কত 10 ইন্টু 5/2, তাহলে কত দিনে 25। এটা কার কাজ, বি 25 দিনে কাজটা করবে। তারপরে কি বলছে, এ ও বি যদি একত্রে কাজ করে, দুজনে মিলে কাজ করবে, তার মানে আমরা কি যোগফলের ফর্মুলা ইউজ করে দিতে পারি, এ বি বাই এ প্লাস বি। তাহলে 15 ইন্টু 25 আর 15 25 যোগফল, 5 5 10, 2 একে 3 একে 4, 5 দিয়ে কাটাকাটি, 3 5 15, 5 8 40, 3 25 কত 75 আর নিচে বসবে 8, 75/8, তাহলে কোনটা রয়েছে 8 নং 72 আর 3 কত 75, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 বা অবশিষ্ট থাকবে। এই টাইপের যখন অঙ্ক বলবে তোমার ফার্স্ট কাজ কি করে, লসাগু করে নেওয়া। 57, 76 আর 190, দেখো প্রত্যেকটা সংখ্যা 19 দিয়ে ভাগ যাচ্ছে আর 19 দিয়ে আমরা দেবো, 3 19 57, 4 19 76 আর এখানে বলবে 2 10, তারপরে 2 দিয়ে দাও, 3 2 দোকানে 4, 5 দোকানে 10, এবার তোমাকে গুণ করতে হবে। তাহলে কত হয়, 5 দোকানে 10, 3 10 30 আর 19 দোকানে 38, 5 দোকানে 10, 3 10 30, 5 দোকানে 10 30, 19 দোকানে 38, 3 8 24 4, 3 3 9 আর 2 11 আর পাশে একটা শূন্য। কিন্তু আমাকে বলছে ভাগ করার পরে কি প্রতি ক্ষেত্রেই এক অবশিষ্ট, মানে একটা মার অতিরিক্ত থাকে, ভাগ করার পর আলটিমেট সংখ্যা তাহলে কত, একের সঙ্গে আমাকে অ্যাড করে দিতে হবে, আমাদের সংখ্যা হবে 1141, অপশন বি। কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত। তাহলে 2/3 অংশের মান হলো 26, তাহলে এক অংশের মান তাহলে কত হবে, তাহলে 26 যেহেতু ভাগ হয়ে যাবে তখন ভাগ হলে গুণ দিয়ে উল্টে যায়, তার মানে কত হবে 3/2। এখন বলছে এই সংখ্যাটার 25% বের করতে, 25% মানে আমরা কি জানি 1/4। এবার কাটাকাটি করো, 2 দিয়ে 13, তাহলে 3 13 কত 39 আর নিচে আসবে কত 4, ভাগ করে দাও, 4 9 36, তাহলে 39 থেকে 36 হাজার 3, তাহলে 4 7 28, 2 20, 4 5 20, 9.75 হবে আমাদের সঠিক উত্তর। 5% সরল সুদে 500 টাকা 6 বছরে সুদ করতে, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তাহলে i = PTR/100, তাহলে i এর মান আমাকে বের করতে বলেছে, তাহলে 500 ইন্টু 6 ইন্টু 5/100, তাহলে কত হবে 150, অপশন বি। পরেরটা হলো আমাদের সিম্পলিফিকেশন অঙ্ক, বলছে স্টারের স্থানে কি বসালে পড়ে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে, 5 সমস্ত 5/3, তারপরে মাইনাস 3 সমস্ত 8/9, তারপরে মাইনাস তার জায়গায় আমি x বসিয়ে দিলাম ইকুয়াল টু 1। তাহলে প্রথমটাকে আমি এইভাবে লিখতে পারি 5 প্লাস 5/3। মিশ্র ভগ্নাংশ যখন এরকম থাকবে তাকে আমাকে যোগফল আকারে লিখতে পারি। পরেরটাও ঠিক 3 প্লাস 8/9, কিন্তু মাইনাস আছে গুণ করে দিতে হবে, -3 - 8/9 মাইনাস x ইকুয়াল টু 1,
তাহলে কার মান দরকার আমাদের, এক্স এর মান বের করতে। তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে যাও মনে মনে, তাহলে এক্স সমান সমান, তাহলে ওয়ানটা এই পাশে আসবে, তাহলে 5 থেকে 3 গেলে 2, আর ওয়ানটা যদি এই পাশে আসে তাহলে কত হবে, 5 থেকে 3 বিয়োগ করলাম কত 2, আর ওয়ানটা এই পাশে এসে গেল, তাই 2 আর 1 বিয়োগ হবে, তার মানে 1 হবে, প্লাস 5/3 মাইনাস 8/9, x ইকুয়াল টু, দেখো এখানে উভয় পক্ষে চেকে মিটিয়ে 3 দিয়ে গুণ করে দিলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 3 5 15, 3 3 9, 8/9, তাহলে 1 15 থেকে 8 গেলে কত হয় 7, তাহলে 7/9, তাই 9 কে 9 আর 7 কত 16/9, বেশ সঠিক অপশন সি। একটি কাজ এ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজ বি কত দিনে করবে? তাহলে বি এর চেয়ে 60% বেশি দক্ষ। আচ্ছা, এ যদি 100 হয় তাহলে বি কত হবে, এর চেয়ে 60% বেশি, তার মানে 100 সঙ্গে 60 যোগ 160, তাই একে আমরা অনুপাতে নিয়ে আসি, তাহলে কত হয় 2 দিয়ে দাও 8, 8 দোকানে 16, 2 দিয়ে 5, তাই এটা কিসের অনুপাত পেলাম আমরা, এটা হলো এফিসিয়েন্সির অনুপাত। তাহলে এ একটি কাজ কত দিনে করে, 12 দিনে করে, তাহলে এর এফিসিয়েন্সি আমরা জানি 5, তাহলে এ যদি একটি কাজ 12 দিনে করে তাহলে এর টোটাল ইউনিট কাজটা কত, আসলে টোটাল ইউনিট কাজের ফর্মুলা হলো টাইম ইনটু এফিসিয়েন্সি, আমরা এখান থেকে টোটাল ইউনিট কাজটা বের করে নেব। তাহলে টোটাল ইউনিট কাজ কত, এর এফিসিয়েন্সি হলো 5 আর এ কাজটা করতে সময় নেয় 12 দিন, তাহলে 12 × 5 কত 60, এটাই হলো টোটাল ইউনিট কাজ। এখন এখান থেকে আমাকে বের করতে বলছে বি এর কতদিন লাগবে, তার মানে বি এর টাইম আমাকে ফাইন্ড আউট করতে, বি এর টাইম মানে কি, টোটাল ইউনিট কাজকে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তাহলে বি এর এফিসিয়েন্সি কত ছিল 8, 60/8, এবার কাটাকাটি করে দাও, 4 15 60, 4 দোকানে 8, তাহলে 15/2, 15/2 মানে 7.5, অপশন এ। 10% ও 30% কমিট ছাড় এর সমতুল্য ছাড় কত, যখন সমতুল্য ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্ট দেবে সবসময় আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেটা কি a + b - ab/100, এর মান কত 10%, b এর মান 30%, তাহলে মাইনাস বসবে এখানে, তাহলে 10 × 30/100, এটা কাটাকাটি গেল, 10 আর 30 কত 40, 40 থেকে 3 গেলে 37%, অপশন বি। বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের সুদে আসল আমাকে বের করতে বলে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এবং সুদের পর্ব কত 1 ইয়ার। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বিভিন্ন উপায়ে করা যায়, এখন তোমাকে এই জন্য লক্ষ্য রাখতে হবে ফিগার কি দেওয়া রয়েছে, মানে অঙ্কের মান কি দেওয়া রয়েছে তার উপর ডিপেন্ড করে তুমি কি প্রসিডিওরে এগোবে। তাই 10% চক্রবৃদ্ধি সুদ, 10% মানে আমরা জানি 1/10, মানে 10/100, 0 কাটাকাটি 1/10, তাহলে প্রিন্সিপাল যদি প্রথম বছরের ক্ষেত্রে 10 হয় আর উপরেরটা আমাদের ইন্টারেস্ট, তাহলে উপরেরটা ইন্টারেস্ট কত 1, তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট মানে প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টটা যোগ করতে হয়, তাহলে অ্যামাউন্ট আমার হবে 10 + 1, মানে 11, এটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। কিন্তু আমাদের ঘটনা ঘটেছে কত বছরের জন্য 3 বছরের জন্য, তার মানে এখানে কিউব করে দিতে হবে, তখন 10 এর কিউব কত 1000 আর 11 এর কিউব 1331 গেল। তারপরে কি দেওয়া রয়েছে আমাদের প্রিন্সিপালের মান দেওয়া রয়েছে, আমাকে অ্যামাউন্টের মান বের করতে হবে। প্রিন্সিপালের মান আমাদের কত দেওয়া রয়েছে, সেটা হলো 10,000, তাহলে 10,000 1000 এর কত গুণ, সবাই বলবে 10 গুণ, তার মানে আমাকে যে এই প্রথমে যে অনুপাত হিসাবে আমার অ্যামাউন্ট এসেছিল 1331, তার মানে তার 10 গুণই হবে আমাদের অ্যান্সার, সেটাই অ্যামাউন্ট, তাহলে 133110, অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, দেখো যখন এরকম ফিগারে আসবে তখন তোমাকে লক্ষ্য রাখতে কোনো ফর্মুলাই যাচ্ছে কিনা, এটা হলো ফার্স্ট কাজ। দেখো 2.3 2.3 2.3, তার মানে দেখো এর যদি সবগুলোতে আমি এ ধরি তাহলে a কিউব হচ্ছে, দেখো 0.027, তাই এটাকে আমি লিখতে পারি 0.3 তার কিউব, তাহলে এখান থেকে আমি বলতে পারি 2.3 কে যদি আমরা মনে মনে a ধরি আর 0.3 কে b ধরি, তাহলে দেখো এটা ফর্মুলায় যাবে, কি ফর্মুলায় a কিউব মাইনাস b কিউব, আর নিচেটা দেখো 2.3 কে আমরা a ধরেছি আর 0.09 কে আমরা কি ধরলাম, এটাকে 0.3 তার স্কয়ার, তার মানে এটা হবে কি a স্কয়ার, এটা কত b স্কয়ার,
তাহলে বি এর মান আমার 0.3, আর এই দুটোকে গুণ করলে তাহলে কি হবে 0.69 আসবে। তাহলে বি আসলে আমাদের কত 0.3 তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে ভেতরেরটা দেওয়া রয়েছে, নিচেরটা হরে যেটা দেওয়া রয়েছে সেটা হলো কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মেশনে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই লিখে দাও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কাটাকাটি গেল, তাহলে পড়ে থাকলো কি এ মাইনাস বি। তার মানে বোঝা গেল এখান থেকে আমাকে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান কত ধরেছিলাম আমরা, কতকে ভেবেছিলাম 2.3 কে ভেবে অঙ্ক করেছি, তাহলে এর মান 2.3, বির মান 0.3, তাহলে বিয়োগ করলে কত আসবে 2 হবে আমাদের সঠিক অপশন বি। পি এর 50% কিউ এর 25% সমান, তবে পি কিউ এর x% হলে x এর মান কত। তখন এই টাইপের যখন অঙ্ক তোমরা কাটাকাটি করে অনুপাত আকারে নিয়ে আসবে, দেখো এই পার্সেন্ট উঠে গেল, 25 কে 25, 25 দোকানে 50, তার মানে আমি কি পেলাম 2p ইকুয়াল টু কিউ ইন্টু 1। এখান থেকে আমরা লিখতে পারি p বাই কিউ ইজ ইকুয়াল টু 1/2। দেখো কোনাকুনি গুণ করে মিলে যাচ্ছে। তারপর কি করব আমরা p এর জায়গায় বসাবো হলো 1 আর q এর জায়গায় 2, সেখান থেকে x এর মান নির্ণয় করব। এইভাবে p এর জায়গায় 1 বসাও, q এর মান কত রয়েছে 2, x% মানে x/100, 2 দিয়ে কাটাকাটি করে দাও 50, তাহলে x এর মান হবে আমাদের 50, অপশন সি। দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 10:7, পার্থক্য মানে ডিফারেন্স সেটা কত 3, আর 3 এর মানে দেওয়া রয়েছে 105। তাহলে এখান থেকে বলতে পারি 1 এর মান কত 3 তিরিক্ষে 9, 1 3 5 15। বলছি এখন সংখ্যা দুটির সমষ্টি কত, দুটো যোগ করে দাও, 10 আর 7 যোগ করে 17, 17 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 35 ইন্টু 17, 5 17 85, 85 5 হাতে হলো 8, 7 91, সরি 5 85 5 হাতে হলো 8, 3 17 51, 51 8 59, 595, অপশন এ। একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কেনে এবং 11 টাকায় 10টি আপেল বিক্রয় করে, তবে তার লাভ বা ক্ষতি কত পার্সেন্টেজ আকারে আমাকে নির্ণয় করতে হবে। 11টি যে আপেল রয়েছে এটা টি সংখ্যা, তার সিপি দেওয়া রয়েছে 10 টাকা, আবার 10টা আপেল রয়েছে যাদের এসপি দেওয়া রয়েছে এটা নাম্বার 11 টাকা, এটা প্রাইস। তাহলে তার লাভ বা ক্ষতির হার কত। এই টাইপের অঙ্কটা তোমরা কস্ট পদ্ধতিতেও করতে পারো, অথবা দুটোর মধ্যে নাম্বার যে রয়েছে সেটাকে সমান করে নিতে হবে। তার মানে 11 কে আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয় 110, অল্টারনেট দিয়ে গুণ করবে তাহলে সমান হয়ে যাবে। তাহলে একে তাহলে কি দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে, যেহেতু আমি গুণ করলাম এই পাশেও 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 10 100, এটা হলো আমাদের সিপি বেরিয়ে গেল। আবার নিচেরটাকে কি করতে হবে 11 দিয়ে গুণ করতে হবে, কারণ কোয়ান্টিটিটা সমান করতে হবে, কোয়ান্টিটি সমান হয়ে গেল 11 দিয়ে গুণ করলে এই পাশেও তোমাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 11 কত হয় 121। তাহলে আমাদের সিপি হলো 100 আর এসপি হলো 121, তার মানে লাভ হলো কত পার্সেন্ট লাভ হলো সেটাই তোমাকে বের করতে হবে। লাভ কতটা হলো তার মানে 21, তাহলে লাভের পার্সেন্ট আমরা ক্রয় মূল্যের উপরে বের করি, আর 100 দিয়ে তো 100ই হবে, কাটাকাটি যাবে, তাহলে 21% লাভ, অপশন ডি। এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, এ ও সি এর বয়সের সমষ্টি 56 হলে বি এর বয়স কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তিনজনের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 5:8:9, এ বি সি, আর এ আর সি সমষ্টি তার মানে 9 আর 5 কত 14 এর ভ্যালু দেওয়া রয়েছে 56, তাহলে 1 এর ভ্যালু কত 4 14 56, তাহলে কার মান বের করতে বলেছে আমাদের বি এর মান কত, তাহলে 8 এর ভ্যালু কত 4 8 32, অপশন বি। একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ হবে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে। এই টাইপের জন্য সবচেয়ে সহজ উপায় 25 ভাগ 132, 5 25 125, তাহলে ভাগশেষ কত রইল 7, সেটাই হবে আমাদের অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে একটা সিম্পলিফিকেশন সরলতম মান,
তাহলে 0.2 0.2 আর 0.2 ভাগ দেওয়া রয়েছে, আর ভাগের কাজ সবসময় মনে রাখবে যদি এরকম সরল অঙ্ক বলে বদমাস নিয়ম অনুযায়ী হয়। বি ফর ব্র্যাকেট, অফ মানে এর কাজ করতে হবে, ডিভিশন ভাগের কাজ করতে হবে, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাড, এস মানে সাবট্রাকশনের কাজ করতে হবে, এই নিয়মে চলবে। তাহলে প্রথমে দেওয়া রয়েছে 0.2 প্লাস 0.2, তারপরে দেখো ভাগ রয়েছে, ভাগের কাজটা আগে করে দিই যেহেতু ভাগ আগে বসবে, ব্র্যাকেট অফ এর তারপরে ডিভিশন, অফ এর তো নেই, তার ডিভিশন কাজটা আগে হবে। 0.2 ভাগ 0.2 তাহলে কত হয় 1 হবে, মাইনাস 1 ইন্টু 0.2 কে 0.2 দিয়ে গুণ করে দাও, তাহলে 0.04, তাহলে এটা যোগ করলে কত হয় 0.40 মাইনাস 0.04, এখন বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 0.36, অপশন ডি। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তা আমাকে নির্ণয় করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক যখন এরকম গুণের অঙ্ক দেবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 3 বছরে সুদে এসে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। এই জন্য সবচেয়ে সহজ উপায় কি, তুমি রুট চিহ্ন দাও, যত গুণ বলেছি সেটা রুটের ভেতরে লিখে নাও, কত বছর সেটা তুমি লক্ষ্য করো, 3 বছর, তো 3টা এখানে দিয়ে দাও, তাহলে ঘনমূল করবে, তার থেকে সবসময় 1 বিয়োগ করবে, আর পার্সেন্টেজ যেহেতু আমাকে আনতে হবে রেট অফ ইন্টারেস্ট 100 দিয়ে গুণ। তাহলে 27 ঘনমূল হলো 3, 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2 ইন্টু 100, তাহলে 200 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা আসলে এইভাবে হবে, (0.2 0.049). আচ্ছা, তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে 0.02 প্লাস এর আমরা কি করব বর্গমূল করব, তাহলে 0.04 মানে 4টা সংখ্যা মানে দুটো হবে, বর্গমূলের ক্ষেত্রে দুটো করে জোড়া করতে হয়, 0.07, বাস, তারপরে দুটোর সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হয় 0.09। এবার এর আমাকে কি করতে হবে আবার বর্গমূল, তাহলে দুটোর জন্য কি হবে একটা করে বাড়াবে, তাহলে 0.3, অপশন ডি। 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভক্ত হবে, স্টারের স্থানে কত বসবে, মানে 11-র বিয়োজ্যতার রুল আমাকে তোমাকে জানতে হবে এই অঙ্কটা করতে গেলে। 579*2, তাহলে 11-র বিয়োজ্যতার রুলটা কি, 11-র বিয়োজ্যতার রুল হলো এক ঘর বাদ দিয়ে 9, যাকে বলা হয় ইভেন পজিশন আর অড পজিশন। নিয়ে নিলাম 9×5 = 14 আর 2 কত 16, এখন বাকি রয়েছে কে কে, এই যে 7 আর স্টার, তাহলে 7 প্লাস স্টার। এখন বলছে স্টারের জায়গায় যদি কত বসাই তার ফলে এই যে গোটা সংখ্যাটা রয়েছে তা 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা প্রথমে ইভেন পজিশন আর অড পজিশনের মান বের করে নিলাম, মানে ইভেন পজিশনের সাম বের করলাম, অড পজিশনের সাম বের করলাম, তারপরে নিয়মটি এর যে ডিফারেন্সটা আছে ডিফারেন্স করতে হবে, ডিফারেন্সটা যদি 11 দিয়ে ভাগ করলে মেলে তাহলেই আমি বলবো এই যে গোটা সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা 11 দ্বারা বিভাজ্য। এই লজিক তোমাকে ইউজ করতে হবে। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি, এই টাইপের অঙ্ক দিলে পরে তুমি একটা করে অপশন নিয়ে দেখো, তাহলে প্রথমে ধরো 3 অপশন নিলাম, তাহলে স্টারের জায়গায় 3 বসাও মনে মনে, 16, 7 + 3 কত 10, তারপরে কি বললাম বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 6, বিয়োগ করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা কি 11 দ্বারা ভাগ করলে মেলে, দেখো 6 কিন্তু মেলে না, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য নয়, আউট হয়ে গেল, 3 হবে না আমাদের। এবার 7 নাও, তাহলে 16, 7 7 কত হয় 14, তাহলে 16 থেকে 14 বিয়োগ করে দাও কত হয় 2, 2 কি 11 দ্বারা ভাগ করলে মেলে, মেলে না, এটাও আউট হয়ে গেল। এবার আমরা 9 নেব, 9 নিয়ে চেক করো 16, আর 9 আর 7 যোগ করলে কত হয় 16, এবার বিয়োগ করো তো দেখি, তাহলে 0, 0 কে তো 11 দিয়ে ভাগ করলে মিলবেই, এই তো হয়ে গেল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। সামনে স্টারের জায়গায় যদি আমরা 9 বসাই তবে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার/সেকেন্ডে কত হবে তা নির্ণয় করো। তাই দৌড় প্রতিযোগিতা হয়েছিল 200 মিটারের, তাহলে এ 5 ঘন্টায় কি দৌড়েছে সেই
এই 5 ঘন্টা তাহলে কত মিটার দৌড়েছে? 200 মিটার। তার মানে এখান থেকে আমি বের করতে পারবো যে এর 200 মিটার দৌড়তে এর কত সময় লেগেছে। তার মানে এর গতিবেগ দেওয়া রয়েছে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার। এখানে মিটার পার সেকেন্ডে আমরা করে নিই। কেন? দেখো অ্যান্সার সব কি মিটার পার সেকেন্ডে রয়েছে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বানাতে গেলে সবসময় মনে রাখবে তোমরা 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 5 কত? 25/18 মিটার পার সেকেন্ড। এটা কার গতিবেগ আমরা বের করলাম? এর গতিবেগ। আমার দরকারের 200 মিটার অতিক্রম করতে এর কত সময় লাগবে, এর টাইম আমাকে বের করতে হবে। তাহলে এর টাইম ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স কে এই গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। ডিস্টেন্স আমাদের 200 আর গতিবেগ কত? 25/18 ভাগ করলে 18টা উপরে যাবে আর 25 নিচে আসবে। 4 পজিশন 100, 8 পজিশন 200, 8 18 কত? 144 সেকেন্ড। আমরা বুঝতে পারলাম যে এর 200 মিটার অতিক্রম করতে এর সময় লাগবে 144 সেকেন্ড। এবার আমরা কন্ডিশনে আসি একে একে। বি যখন 8 মিটার এগিয়ে যায়, আচ্ছা তাহলে বি আলটিমেটলি কতটা ডিস্টেন্স অতিক্রম করে? 8 মিটার যেহেতু এগিয়ে গিয়েছে, আলটিমেটলি কতটা করতে হবে? 200 থেকে 8 বিয়োগ করতে হবে, তার মানে 192। এটা ডিস্টেন্স, এটা বি এর ক্ষেত্রে ডিস্টেন্স গেল। আমাকে বির গতিবেগ বের করতে হবে। বির গতিবেগ বের করতে বি যে 192 মিটার হলো সেটা কত সময় অতিক্রম করেছিল, এটারও লজিক দেওয়া রয়েছে। 8 সেকেন্ডে পরাজিত করে, ঠিক আছে? তাহলে 8 সেকেন্ডে যদি পরাজিত করে তাহলে বি এর নিশ্চয়ই কি টাইমটা বেশি লাগছে। তাহলে 144 সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে কত হবে? 152 সেকেন্ড। এখান থেকেই তো আমি বের করতে পারবো বির গতিবেগ কত। গতিবেগ মানে বি 192 মিটার দূরত্ব অতিক্রম করলে 152 সেকেন্ডে। তাহলে আমি এখান থেকে কি বির গতিবেগ বের করব। গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই সময়। বির দূরত্ব কতটা অতিক্রম করলো? 192, সময় নিল 152। এবার তুমি কাটাকাটি করে দাও। তাহলে কত দিয়ে কাটাকাটি যায়? 8, 8 দোকানে 16, 3 32, 8 দোকানে 16 আর 3 4 8 32, 8 8 7 72, 8 9 72, তাহলে 24/19 মিটার পার সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে? এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করতে কত সময় লাগবে? মানে একসঙ্গে কাজ করবে। তার মানে এ 6 দিনে কাজটি করে, বি 12 দিনে কাজটি করে আর সি করে 24 দিনে। এখান থেকে আমরা বের করে নিই টোটাল ইউনিট কাজ কত। তাই টোটাল ইউনিট কাজ কি? 6, 12, 24 এর এলসিএম নিতে হবে, 24। সবসময় কি এলসিএম নিতে হয়? এলসিএম নেওয়ার অর্থ অনুসংখ্যাও নিতে পারি আমরা, সেক্ষেত্রে ফ্র্যাকশনে আসবে, যে সবচেয়ে বেস্ট হয় কি এলসিএমটা নেওয়া। 4 6 24, এটা হলো এর এফিসিয়েন্সি। বির এফিসিয়েন্সি হবে 12 দোকানে 24 আর সির এফিসিয়েন্সি 1। এখন বের করতে বলছে তারা একসঙ্গে কাজ করবে, তাহলে তো আমাকে যোগ করে দিতে হবে একসঙ্গে, যেহেতু 4 2 6 1 7, এটা হলো টোটাল এফিসিয়েন্সি। আমাদের দরকার কি? টোটাল টাইম কত লাগবে। তার মানে টোটাল ইউনিট কাজকে যদি আমরা টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে এই টোটাল টাইমটা আমাকে বেরোবে 24/7। দেখো কোনটাতে হয়? 4 7 28, 4 32, 3 7 21 আর 3 24, অপশন ডি। 3 7 21 আর 3 24, তার মানে 3 সমস্ত 3 এত 3। কোন মূলধন 3 বছরের সুদের মূল্যে 560 টাকা, 5 বছরের সুদের মূল্যে 600 টাকা হয়, তাই বার্ষিক সুদের হার কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে 5 বছরে সুদের মূল্যে অ্যামাউন্টটা হয় 600, সুদের মূল্যে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এখানে ইনক্লুড। 3 বছরে সুদের মূল্যে কত হয়? 560। তাহলে এই টাইপের সুদের মূল্যে মানে এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ইনক্লুড রয়েছে। তাহলে 2 বছরের ক্ষেত্রে বিয়োগ করে দিলাম, তাহলে 2 বছরের ইন্টারেস্টটা কত? তাহলে বিয়োগ করলে ইন্টারেস্ট বেরোবে আমাদের কত হয়? 40। যেহেতু কি প্রিন্সিপালটা কি সেম, 2 বছরের ক্ষেত্রে 40, তাহলে 1 বছরে কত হবে সেটা ডিফারেন্স 20 গেল। তারপরে কি বের করতে? তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কি 3 বছরের 5 বছরের, তুমি এখানে যে কোনো একটার মান, আমরা জানি 2 বছরের ইন্টারেস্ট 40, 1 বছরের ইন্টারেস্ট 20, তোমাকে এখানে 3 বছর আমাদের দেওয়া রয়েছে আর 5 বছর, যে কোনো একটার মান বের করো, হয় 5 বছর নয় 3 বছর, তোমার যেভাবে সুবিধা মনে হয়। আমি মনে হয় 3 বছরের বের করলাম, তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত? 3 20 60। তার মানে আমি প্রথমে কি করলাম? 5 বছর যত সুদ এসে তা লিখে নিলাম, 3 বছরে কত সুদ এসে তা নিয়ে তারপর ডিফারেন্স করে দিলাম। তাহলে কত হলো? 2 বছরের যে ইন্টারেস্ট সেটা আমাদের বেরো 40, তাহলে 1 বছরে কত? 20,
তাহলে আমাকে যে কোনো একটা হয় 5 বছরের মান তোমাকে বের করতে হবে, নয় 3 বছর। আমি 3 বছরেরটা বের করলাম, যে সুবিধা মতো বের করবো, কোনো অসুবিধা নেই। 3 দিয়ে বের করলাম, তাই 3 বছর ইন্টারেস্ট হলো 60। আমাদের দরকার কি, প্রিন্সিপাল বের করে। আমরা অ্যামাউন্ট জানি 560 3 বছরের ক্ষেত্রে, আর 3 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত 60, তার মানে আমাদের প্রিন্সিপাল কত হবে, অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট দিও, তার মান দাঁড়াবে 500। এখন এখান থেকে আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমাদের প্রিন্সিপাল ছিল 500। এখান থেকে লক্ষ্য দেখো, আমরা আই ইকুয়াল টু পিডিআর দিয়ে করতে পারি। পি এর মান 500, টি এর মান 3, আই এর মান 6, এখান থেকে আর এর মান বের করতে পারবো। এছাড়াও সহজভাবে আরো করা যায়। পি এর মান 500 যেটা হয়, সেটা পি এর মানটা নিচে রাখো। 1 বছরের ইন্টারেস্ট কত সেটা তুমি লক্ষ্য করো, 1 বছরের ইন্টারেস্ট তাকে উপরে দাও, ইন্টু 100। 4% হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা ইন্ডিভিজুয়াল রুট। তাহলে প্রথমে রয়েছে 0.01, দুটোর জন্য একটা বেরোবে, তাহলে 0.1 হবে। পরেরটা হবে 0.9, একই রকম ভাবে। শেষেরটা হবে 1.1, পরেরটা চারটার জন্য কি দুটো হবে, 0.03। এবার তোমাকে সাম করে দাও, 3 3ই 9 কে 10 কত, 11, হাতে হলো 1, তাহলে 2.13 হবে সঠিক উত্তর, অপশন ডি। কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তবে শতকরা লাভ কত? লাভের হার বের করতে গেলে আমরা কি করব, লাভটা কত বের করি, ক্রয় মূল্য 10 আর বিক্রয় মূল্য 11, লাভ হলো আমাদের 1 টাকা। আর লাভের হার বা লসের হার সবসময় মনে রাখবে ক্রয় মূল্যের উপর আমরা বের করি, ক্রয় মূল্য 10 × 100, তাহলে 10% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তবে আজকে ক্লাসে এই 30খানি অঙ্ক ছিল, মানে কি প্রিভিয়াস ইয়ারে 30খানা করে আমাদের কি ম্যাথ আসে। তাহলে ম্যাথ কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ম্যাথগুলো কি ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আমাদের চ্যানেলে নিয়মিত এই রিলেটেড ভিডিও আসবে, এবং এছাড়াও কি জিকে রিলেটেড কি ভিডিও আসবে। তোমরা আমাদের চ্যানেলটি কি ফলো করো এবং কি সাবস্ক্রাইব করে দাও, যাতে কি তোমরাও কি এই আপডেটগুলো পেতে থাকো, এবং এগুলি কি আসলে তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।